পুষ্পা সিনেমা দেখে দিলীপ ঘোষের না একটু ওই ধরনের মানে চওড়া ডায়লগ দিতে উনি ভালোবাসেন, কড়া ডায়লগ। মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুডা পরার নিদান দিয়ে অর্ধেক ভোট খুইয়েছিলেন। দেখুন, দিলীপ ঘোষ আসলে হচ্ছে মানে বিজেপির অ্যাংরি ইয়ং ম্যান। ইয়ং আর নেই, কিন্তু বিজেপির সবচেয়ে অ্যাংরি লোকটার নাম হচ্ছে দিলীপ ঘোষ। উনি যখন সভাপতি ছিলেন তখনও মানে খনার বচনের মতো দিলীপের বচন দিতেন। এখন যখন উনি হেরে গেছেন, এখন যখন উনি আর দলের কোনো পদে নেই, তখন উনি দিলীপের বচন দেন নিজের দলের সতীর্থদের জন্য। কিন্তু সেদিনকে রাস্তা উদ্বোধন করতে গিয়ে উনি লোকের প্রশ্নের মুখে পড়ে গেছেন, ফলে দিলীপের বচন ধাবিত হয়েছে সাধারণ মানুষের দিকে, এবং সেটা টেলিভিশনের পর্দায়, ইউটিউবে গোটা রাজ্য দেখেছে। মানে যেটুকু বিজেপির চান্স ছিল ভোট পাওয়ার, কোনো মহিলার ভোট দেওয়ার, দিলীপবাবুর মানে বচন শোনার পর আর কেউ অন্তত কোনো মহিলা বিজেপিকে ভোট দেবে না। দিলীপবাবু এক্ষেত্রে বলছেন ওই মহিলারা সুবিধাভোগী, 500 টাকার চাকর বললেন সেই মহিলাদের তিনি। উনি জানেন না, ওনার সমস্যা হচ্ছে উনি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুডা পরার নিদান দিয়ে অর্ধেক ভোট খুইয়েছিলেন। এবার মহিলারা যে লক্ষ্মীর ভাণ্ডার বা বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা পান, সেটাকে অপমান করে উনি আসলে, আবারও বলছি, ভারতবর্ষের যে নাগরিক জীবন, ভারতবর্ষের যে সামাজিক জীবন, ভারতবর্ষের যে গ্রামীণ জীবন, সেই নাগরিক, গ্রামীণ এবং সামাজিক জীবনের প্রত্যেকটা জীবনে তো মহিলাদের অনিবার্য এবং দুর্দণ্ড উপস্থিতি আছে। উনি সেটাকে অপমান করলেন। এই জন্যই বাংলার মহিলারা বিজেপিকে ভোট দেয় না। গতকালের পর আজও একদম রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ তিনি বললেন, এবং এবার বাড়িতে ঢুকে মেরে আসবো, নাহলে বাড়ি থেকে টেনে এনে রাস্তায় মারবো। এবং তিনি বললেন খড়গপুর কারো কেনা জায়গা নয়, দিলীপ ঘোষ কারো পরোয়া করেন না। দেখুন, আসলে খড়গপুরে না ওই শ্রীনি নাইডু অনেক দক্ষিণী গ্যাংস্টার ছিলেন, তারা গুলিটুলিতে মারা গেছেন। ওদের দেখে টেকে পুষ্পা সিনেমা দেখে দিলীপ ঘোষের না একটু ওই ধরনের মানে চওড়া ডায়লগ দিতে উনি ভালোবাসেন, কড়া ডায়লগ। কিন্তু বর্ধমানে উনি অনেক ডায়লগ দিয়ে লোকসভা নির্বাচনে কীর্তিরাজদের কাছে হেরেছিলেন। উনি যে কেন আবার খড়গপুর ফিরে যাচ্ছেন এই বোঝার জানি না। উনি যদি ভাবেন যে আবার উনি খড়গপুরের বিধায়ক হবেন, তাহলে উনি অন্য কোনো স্বর্গে বাস করছেন, যে স্বর্গটা এক্সিস্ট করে না। উনি যত খারাপ কথা বলবেন তত বিজেপির ভোট কমবে, তত তৃণমূলের ভোট বাড়বে। তিনি বললেন যে রাজনীতি ছেড়ে দেবো, তবুও মেজাজ ছাড়বো না। মানে ওনার দলই তো ওনাকে রাজনীতি থেকে ছাড়িয়ে দিয়েছে, ওনার তো কোনো কাজ নেই। আগে সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে একটা বাণী দিতেন, যেটা তৃণমূল প্রতিক্রিয়া দিত। আজকাল তো ওনাকে প্রাতঃভ্রমণও বেরোতে দেখা যায় না, বাণীও দেন না, দলে কোনো পদে নেই, বিধায়ক নন, সাংসদ নন। উনি কী করবেন? একটা কাজ করতে পারেন, যে উনি আগে করতেন, আবার বিশ্ব হিন্দু পরিষদের হয়ে আন্দামানের দায়িত্ব নিয়ে চলে যেতে পারেন, আন্দামানের সমুদ্রের দিকে তাকিয়ে এইসব বাণী দেবেন। তা না হলে পশ্চিমবঙ্গের মানুষ দিলীপ ঘোষের রাজনীতিকে প্রত্যাখ্যান করে দিয়েছে। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সাসপেন্ড করতে পারে কি বিজেপি? দেখুন, যা দিলীপ ঘোষ বা তথাগত রায় বলেছেন, সাসপেন্ড কেন, ওনাদের গ্রেফতার করা উচিত ছিল। সেটা করে না বিজেপি। কী করা যাবে বলুন? এগুলো সবই মানে সমাজের জন্য, আবার বলছি, রাষ্ট্রের জন্য বিপজ্জনক কথাবার্তা, মহিলাদের জন্য অসম্মানজনক কথাবার্তা। ভুলে যাবেন না তথাগত রায় নিজের দলের মহিলাদের সম্পর্কে কী বলেছিলেন, যে মহিলারা প্রার্থী হয়েছিলেন তাদের সম্পর্কে। ফলে দিলীপ ঘোষ সেই লাইনেই হাঁটছেন, এই লাইনে হেঁটে দলকে ডোবাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।